শাকিব খানের সিনেমাগুলো পাইরেসি হচ্ছে? টার্গেট করে শুধু শাকিব খানকে টার্গেট করা হচ্ছে কেন? বরবাদ তাণ্ডব কেন পাইরেসি করা হচ্ছে এটা আমরা জানতে চাই। প্রিয় ভিউয়ার্স এবং প্রিয় সাকিবিয়ানরা, আপনাদেরকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে মেগাস্টার শাকিব খানের সদ্য মুক্তি পাওয়া সিনেমা তাণ্ডব পাইরেসি হয়ে গেছে। সিনেমাটি ইতিমধ্যে বিভিন্ন ওয়েবসাইট এবং টেলিগ্রাম গ্রুপগুলোতে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, তাও আবার এইচডি প্রিন্ট। যেই প্রিন্টটা আমরা হলে বসে দেখেছি সেই প্রিন্টটাই অনলাইনে পাইরেসি হয়ে গেছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাই এই সিনেমাটি কিভাবে পাইরেসি হলো? এর আগে তো আমরা বরবাদ সিনেমাটিকেও একইভাবে পাইরেসি হতে দেখেছি, সেটাও বরবাদ না হয় 1 মাস ব্যবসা করতে পেরেছে, 1 মাস ব্যবসা করার পর। কিন্তু এবারের তাণ্ডব তো ভাই 1 সপ্তাহ যেতে পারেনি। আজকে শনিবার, গত শনিবারে ছিল কুরবানির ঈদের দিন এবং সেই দিন থেকেই সারা বাংলাদেশের 132টি সিনেমা হলে চলছিল তাণ্ডব। 1 সপ্তাহ যেতে না যেতেই তাণ্ডবের মতো সিনেমা কিভাবে পাইরেসি হয়ে গেল, তাও আবার এইচডি প্রিন্ট। আমরা যে প্রিন্টটা সিনেমা হলে বসে দেখেছি সেই প্রিন্টটাই কিভাবে পাইরেসি হলো? এর সাথে কি কোনো হল মালিক জড়িত, কোনো হলের অপারেটর জড়িত, নাকি প্রযোজক জড়িত, নাকি ডিস্ট্রিবিউশন অফিস তথা যেই সার্ভার থেকে সারা বাংলাদেশে সিনেমাটাকে ডিস্ট্রিবিউশন করা হয়েছে সেখান থেকে? মূলত কোন জায়গা থেকে আসলে পাইরেসি হয়েছে? চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, সো মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। এরপর শেষে গিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। তো শুরুতে আলোচনা করি, সিনেমা হল থেকে কি এটা পাইরেসি হওয়া সম্ভব? না, সিনেমা হল থেকে এটা পাইরেসি হওয়া সম্ভব না, বিকজ সিনেমাটা সার্ভারের মাধ্যমে প্রত্যেকটা হলে দেওয়া হয়েছে। আর সার্ভার থেকে কোনো অপারেটর চাইলে ছবিটা কপি করতে পারবেন না, সার্ভার থেকে চাইলে কোনোভাবেই রেকর্ড করা সম্ভব না। একটা সম্ভব, সেটা হচ্ছে যখন ছবিটা প্রজেক্টরের মাধ্যমে পর্দায় মানে হলে প্রদর্শিত হবে, তখন হয়তো বা কেউ পাশে বসে সেটা ভিডিও করতে পারবে। আর যদি সেটা ভিডিও করতে যায় তাহলে তো এরকম এইচডি প্রিন্ট হবে না, পাশাপাশি হলের যে নাম আছে সেই নামটাও স্ক্রিনে উঠে যাবে। সুতরাং আমরা যে প্রিন্টটা অনলাইনে দেখেছি সেখানে কোনো হলের নাম ছিল না, কোনো ঘোলা প্রিন্ট ছিল না, একেবারে এইচডি প্রিন্ট ছিল। এটা কোনো মোবাইল কিংবা ক্যামেরায় ধারণ করা ভিডিও না। তো এতে করে আমরা একটা বিষয় ক্লিয়ার হতে পেরেছি, এটার সাথে কোনো হল জড়িত না। এরপর আসেন, এই ছবিটা থাকে কাদের কাছে? মূলত এই ছবিটা আমি যতটুকু শুনেছি 4টা জায়গায় থাকে। প্রথমত থাকে সেন্সর বোর্ডে একটি কপি থাকে, দ্বিতীয়ত এফডিসিতে একটি কপি থাকে। এগুলো দুটি বিষয়। এরপরে আরেকটি কপি থাকে প্রযোজকের কাছে, এবং সর্বশেষ যে কপিটি থাকে সেটা হচ্ছে সার্ভার অফিসে, অর্থাৎ ডিস্ট্রিবিউশন অফিসে, যেখান থেকে সার্ভারের ছবিটা সারা বাংলাদেশে বিতরণ করা হয়। তো এই ছবিটা যতটুকু শুনেছি জাজ মাল্টিমিডিয়ার সার্ভার থেকেই সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করা হয়েছে। সো তাদের কাছে একটা কপি আছে। আর প্রযোজক যিনি এই সিনেমাটি বানিয়েছেন, যিনি এই ছবিতে টাকা খরচ করেছেন, তিনি হচ্ছেন শাহরিয়ার শাকিল, তার কাছে এটার একটা কপি আছে। এখন প্রযোজক তো তিনি তার সিনেমার ক্ষতি চাইবেন না, তাই না? তো ধরে নিলাম তিনিও করেন নাই, প্রথমত হল মালিকও করেন নাই, প্রযোজকও করেন নাই, তাহলে বাকি যে 3টা জায়গা থাকে, হয় সেন্সর বোর্ড থেকে কোনো না কোনোভাবে এটা হয়েছে, অথবা সার্ভার অফিস ডিস্ট্রিবিউশন অফিস থেকে হয়েছে, অথবা এফডিসি। এখন কোত্থেকে হয়েছে এটা তদন্ত করতে হবে স্বয়ং প্রডিউসারকে। তাকে এই মুহূর্তে আইনের কাছে যেতে হবে, আইনের সাহায্য চাইতে হবে। তারপর যারা তদন্ত কর্মকর্তা আছেন তারা বিষয়টাকে তদন্ত করে বের করবেন। তবে আপনাদেরকে আমি এতটুকু শিওর দিয়ে বলতে পারি, এটা ওই 4টি অফিসিয়াল জায়গার যে কোনো একটা জায়গা থেকে পাইরেসি হয়েছে। অন্তত আপনারা এতটুকু শিওর থাকেন। এখন এটা প্রযোজক করেছে, নাকি এফডিসিতে হয়েছে, নাকি সেন্সর বোর্ড থেকে হয়েছে, নাকি জাজ মাল্টিমিডিয়ার সার্ভার থেকে হয়েছে, এটা এখন তদন্ত যারা করবেন তারা বের করতে পারবেন। আমরা তো আর সরাসরি বলতে পারবো না অমুক না তমুক কাজটি করেছে। তো এর জন্য যেটা করতে হবে, প্রযোজক সাহেবকে ইমিডিয়েট
পদক্ষেপ নিতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সিনেমাটি পাইরেসি হয়েছে প্রায় 4-5 দিন হয়। আজও পর্যন্ত এ বিষয়টি নিয়ে প্রযোজককে কোনো প্রকার কোনো স্টেপ নিতে দেখলাম না, কোনো প্রকার কোনো পদক্ষেপ নিতে দেখলাম না। এটা অবশ্যই আমাদের সিনেমা প্রেমীদের, শাকিব খানের ভক্তদের, শাকিব খানের শুভাকাঙ্ক্ষীদের কষ্ট দিয়েছে। কারণ আপনারা খেয়াল করে দেখবেন, গত রোজার ঈদে বরবাদ সিনেমাটি সারা বাংলাদেশে যখন মার কাট ব্যবসা করতেছিল, টানা 1 মাস প্রত্যেকটা সিনেমা হলে হাউসফুল চলতেছিল, ঠিক তখনই আমরা দেখেছি বরবাদ পাইরেসি হয়েছিল। সেম একইভাবে এবার তাণ্ডবও পাইরেসি হয়ে গেল। কিন্তু 2 জন প্রযোজক, একজনও আজও পর্যন্ত ওই চক্রান্তকারীদেরকে ধরতে পারলো না, তাদেরকে শাস্তি দিতে পারলো না। আর এ কারণেই আজকে বাংলা সিনেমার অধঃপতন হচ্ছে, শাকিব খানের সিনেমাগুলো পাইরেসি হচ্ছে। টার্গেট করে শুধু শাকিব খানকে টার্গেট করা হচ্ছে কেন? বরবাদ তাণ্ডব কেন পাইরেসি করা হচ্ছে? এটা আমরা জানতে চাই। আমরা সকল বাংলা সিনেমা প্রেমী জানতে চাই, সকল শাকিব খানের ভক্তরা এটা জানতে চাই। শুধু শাকিব খানকে টার্গেট করা হচ্ছে কেন? রোজার ঈদে তো অনেকগুলো ছবি মুক্তি পেয়েছিল, অন্যান্য ছবিগুলো পাইরেসি হয়নি কেন? শুধু বরবাদ হয়েছিল কেন? আর এবারও তো অনেকগুলো ছবি মুক্তি পেয়েছে, অন্যান্য ছবিগুলো পাইরেসি হয়নি, কিন্তু শুধু শাকিব খানের তাণ্ডব হলো কেন? তাও আবার এইচডি প্রিন্ট। এটা কি মানা যায় ভাই? মোবাইল দিয়ে কেউ ভিডিও করেছে অথবা ক্যামেরা দিয়ে কেউ ভিডিও করেছে, এটা মানা যায়, কেউ চুরি করে বা যে কোনোভাবেই হোক সে করেছে। কিন্তু একেবারে এইচডি প্রিন্ট, যেটা প্রযোজকের কাছে থাকার কথা, যেটা এফডিসিতে থাকার কথা, যেটা সেন্সর বোর্ডে থাকার কথা, যেটা ডিস্ট্রিবিউশন অফিস তথা সার্ভার অফিসে থাকার কথা, সেটা কিভাবে পাইরেসি হয়? এটা অবশ্যই ভাববার বিষয়। এখানে শুধু শাকিব খানকে টার্গেট করা হচ্ছে কেন? বরবাদে করা হলো, এবার তাণ্ডবে করা হচ্ছে। শাকিব খানের পরপর বড় বড় প্রজেক্টের সিনেমাগুলো যদি এভাবে পাইরেসি হয়ে যায়, তাহলে কি প্রযোজকরা এই বড় বাজেটের সিনেমা বানাতে আগ্রহ পাবেন? তারা উৎসাহ পাবেন? পাবেন না ভাই। কারণ দিন শেষে তাদেরও তো টাকার মায়াটা আছে, তাদেরও তো টাকাটা এখান থেকে রিটার্ন করতে হয়। সুতরাং প্রযোজক যারা আছেন, আপনারা সবাই এখনই একত্র হয়ে এই পাইরেসি চক্রকে রুখে দিন। যদি আপনাদের প্রয়োজন পড়ে, আপনাদের পাশে আমাদেরকে দরকার পড়ে, আমরা অনলাইনে আসি, প্রয়োজনে অফলাইনেও থাকবো। আপনাদের জন্য যে কোনোভাবে আমরা আসি, এটা আপনাদেরকে এই ভিডিওতে জানাতে চাই। সাকিবিয়ানরা, আপনারা কি থাকতে চান না প্রযোজকদের পাশে? স্পেশালি যারা শাকিব খানকে নিয়ে সিনেমা বানান, তাদের পাশে কি আপনারা থাকতে চান না? আপনার মন্তব্যটা নিচে জানান, প্রযোজকরাও আপনার মন্তব্যটা দেখবে। এই যে একের পর এক শাকিব খানের সিনেমাগুলো পাইরেসি হচ্ছে, এটা কি আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো হচ্ছে? মোটেও ভালো হচ্ছে না, বরঞ্চ আমাদের ইন্ডাস্ট্রিটাকে দিন দিন ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে। আমরা আশার আলো দেখতেছিলাম, তুফানের পরে বরবাদ ভালো চলেছে, এবার তাণ্ডব মোটামুটি সিনেপ্লেক্স সহ বেশ ভালোই চলতেছিল। সো এই যে ভালো চলতেছিল, এই যে ভালোর ধারাবাহিকতাটা এসেছিল, সবাই যখন ঘর থেকে বের হয়ে সিনেমা হলে যাচ্ছিলেন, দর্শকদের যখন সিনেমা হলে যাওয়ার ধারাবাহিকতা তৈরি হচ্ছিল, ঠিক তখনই এই পাইরেসিটা আমাদের চলচ্চিত্রকে বড় রকমের একটি ধাক্কা দিয়েছে, বড় ধরনের একটি ক্ষতি করে দিয়েছে। স্টপ পাইরেসি, সেফ বাংলাদেশি সিনেমা, সেফ মেগাস্টার শাকিব খানের সিনেমা। আমরা মেগাস্টার শাকিব খানের সিনেমা ঘরে বসে 6 ইঞ্চির মোবাইলে দেখতে চাই না, কিংবা 14 ইঞ্চি 21 ইঞ্চির কম্পিউটারে দেখতে চাই না। আমরা চাই বিগ পর্দা তথা সিনেমা হলে বসে মেগাস্টার শাকিব খানের সিনেমা উপভোগ করতে। কি বলেন সাকিবিয়ানরা? এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই। নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।